সুপ্রভাত, আসসালামু আলাইকুম। মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন যে নিউজটি শেয়ার করব সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ। সেই নিউজটি হচ্ছে যে গাজায় দুস্থ মানুষের সেবায় ব্রিটিশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটি জাহাজে করে তাদের ত্রাণ সামগ্রী নিয়ে সেখানে পৌঁছার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে আমেরিকা বলছে যে তারা উপকূল দিয়ে অর্থাৎ তারা সমুদ্রপথে কোনো রিস্ক নেবে না। কিন্তু ব্রিটিশ সরকার এবং ব্রিটেনের সেনাবাহিনী দুস্থ মানুষের সেবায় অর্থাৎ গাজায় যে বিধ্বস্ত মানুষগুলো আছে তাদের সেবার জন্য, তাদের খাবার বিতরণের জন্য তারা একটি বড় জাহাজে করে হাজার হাজার টন মাল নিয়ে সেখানে যাবে এবং প্রতিদিন তারা এই প্রায় ১৫০ করে ট্রাক তারা গাজায় নিয়ে যাবে এবং সেখানে অবশ্য একটি ঝুঁকি রয়েছে, কারণ ইসরায়েলি বাহিনী তাদেরকে হামলা করতে পারে বলে তাদের আশঙ্কা রয়েছে। তবে এখানে প্রতিরক্ষা সচিব গ্র্যান্ট শার্প বলছেন যে তারা মিত্র বাহিনীদের সাথে, আন্তর্জাতিক মিত্র বাহিনীদের সাথে তারা একটা সমন্বয় করেছে এবং সেই সমন্বয়ের ফলেই ব্রিটিশ থেকে তারা ব্রিটেনের সেনাবাহিনী দিয়ে এই জাহাজে করে তারা মাল নিয়ে যাবে এবং জাহাজটি তারা সরাসরি উপত্যকায় পৌঁছবে না, তারা সাইপ্রাসের একটি স্থানে নোঙর করবে এবং সেখান থেকে এই মালগুলি ধীরে ধীরে তারা প্রতিদিন ট্রাকে করে করে তারা মালগুলি ডিস্ট্রিবিউট করবে এবং মালগুলি ডিস্ট্রিবিউট করার জন্য জয়েন্ট লজিস্টিক অফ দ্য শো নামে একটি সমন্বয় করা হয়েছে এবং সেটা হচ্ছে JLOTS। এই JLOTS এর তত্ত্বাবধানে এই মালগুলো তারা অর্থাৎ ত্রাণগুলো তারা বিতরণ করবে। সুপ্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুধু একটি কথা জানেন যে গাজার দুস্থ মানুষের সেবায় এখন ব্রিটিশ সেনাবাহিনী তাদের ত্রাণ সহযোগিতায় এগিয়ে যাচ্ছে।